নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আমাদের হবে আল মুসালসাল। এর আগে আমরা পড়েছি আল ইসনাদুল আলী ওয়ান নাজিল, নাকি? ইসনাদে আলী কাকে বলে, ইসনাদে নাজিল কাকে বলে, এবং ইসনাদে আলী এর প্রকার 5টা, এর উল্টাগুলোই হলো ইসনাদে নাজিলের প্রকার, নাকি? হ্যাঁ, আচ্ছা। ইসনাদে আলী, ইসনাদে নাজিল, এই দুইটার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ইসনাদে আলীটা। কখনো কখনো ইসনাদে নাজিলটাও হতে পারে, যখন তার মধ্যে বিশেষ কিছু ফায়দা পাওয়া যাবে। আচ্ছা, আজকে হবে ধরো আল মুসালসাল। মুসালসাল, আল হাদিসুল মুসালসাল বা আল ইসনাদুল আল হাদিসুল মুসালসাল। সালসালাই সালসিল মানে ধারাবাহিকভাবে একের পর এক মিলে মিলে চলে আসা, সিলসিলা বলে না? তো মুসালসাল, তো মুসালসাল এটা হলো সনদের গুণ। কার গুণ? সনদের গুণ। যেমন ধরো সাজ, ইল্লাত, এগুলো কার সাথে সম্পৃক্ত? মতনের সাথে। কার সাথে? হ্যাঁ, ইত্তিসাল, মুনকাতি, মুত্তাসিল, মুনকাতি, মুদাল, এগুলো কার সাথে সম্পৃক্ত? সনদের সাথে। মুখালাফাতুস সিকাত, এগুলো সনদে হয়, কখনো মতনে হয়, হয় না? তো এই যে মুসালসাল, এটা কাছে সম্পৃক্ত? সনদের সাথে। কার সাথে? সনদ। সালসালায় সালসিল, মুসালসাল হলো ওই হাদিস যে হাদিসের রাবিদের কোনো সিফাত অথবা হাল, কি বললাম, কয়টা বললাম? একটা সিফাত অথবা একটা হাল কি চলে আসবে? ধারাবাহিকভাবে চলে আসবে। রাবিদের সিফাত অথবা রাবিদের একটা হাল অথবা রাবিরা যে হাদিস বর্ণনা করবে রেওয়ায়াত, এই রেওয়ায়াতের একটা কি সিফাত ধারাবাহিকভাবে কি করবে? চলে আসবে। কি বললাম? কয়টা জিনিস বললাম? একটা হাল, হাল কি সিফাত কি সামনে আসবে, একই অর্থ কিন্তু এখানে হালকা একটু পার্থক্য করবে। বুঝতে পারলাম কি? তো রাবিদের হাল কি একের পর এক ধারাবাহিকভাবে পরস্পর পরস্পর চলে আসবে, অথবা কোনো একটা সিফাত ধারাবাহিকভাবে পরস্পর পরস্পর চলে আসবে, অথবা রাবিদের না, এটা হলো রাবিরা যে বর্ণনা করবে হাদিস রেওয়ায়াত, এই রেওয়ায়াতের একটা কি হাল, একটা হাল অবস্থা কি করবে? ধারাবাহিকভাবে চলে আসবে। এটা হলো কি? মুসালসাল। তো এটা হলো সালসালা থেকে। কা থেকে? সালসালা মানে ধারাবাহিক ভাবে। যেমন কি সিলসিলাতুল হাদিদ মানে কি? জিনজির, লোহার জিনজির। তো লোহার জিনজির, এখানে দুইটা বিষয়। একটা হলো কি যে জিনজিরের যে বালাগুলো একটা একটার সাথে ইত্তেসাল হয়ে থাকে, মুত্তাসিল থাকে, এটা একটা বিষয়। আর একটা হলো এই যে বালাগুলো পরস্পর একই সমান হয়ে থাকে, কে থাকে? এই জন্য এটাকে বলা কি? সিলসিলাতুল হাদিদ, লোহার জিনজির। এখানে কয়টা বিষয় আছে? প্রথমটা কি? বালাগুলো পরস্পর মিলে আছে, ইত্তেসাল, মিলে মিলে থাকে। 2 নম্বরে বালাগুলো সব পরস্পরে কি সমান, একই সমান, একই রকম হয়ে থাকে না? তো এরকম যে সনদের ইত্তেসাল তো হবে, পরস্পর রাবি পরস্পর কি ইত্তেসাল হয়ে থাকবে, এবং এই সনদের প্রত্যেকটা রাবির মধ্যে একটা গুণ চলে আসছে বা একটা হালত চলে আসছে। একটা হালতে প্রত্যেকটা রাবি রয়েছে এই হালতটাতে, অথবা একটা সিফাতের উপর প্রত্যেকটা রাবি রয়েছে। এই জন্য এটাকে কি বলা হয়? সিলসিলা, মুসালসাল হাদিস। কি হাদিস? কি হাদিস? তাহলে মুসালসাল এটা 3 প্রকার হলো। মুসালসাল বিহালাতির রুয়াত, কি? মুসালসাল বিসিফাতির রুয়াত, মুসালসাল বিসিফাতির রিওয়ায়া। কয় প্রকার হয়ে গেল? মুসালসাল কয় প্রকার হলো? হ্যাঁ, প্রথমটা হলো কি? বিহালাতির রুয়াত, রাবিদের একটা হাল ধারাবাহিকভাবে চলে আসে। 2 নম্বরে মুসালসাল বি সিফাতির রুয়াত, রাবিদের একটা গুণ সিফাত ধারাবাহিকভাবে চলে আসে। 3 নম্বরে আল মুসালসাল বি সিফাতির রিওয়ায়া, রিওয়ায়াতের মানে হাদিসের একটা গুণ, একটা সিফাত ধারাবাহিকভাবে
চলে আসছে। কথা কি বুঝতে পারলাম? তো আল মুসালসাল বিহালাতির রওয়াত এটা আবার 3 প্রকার। কি? আল মুসালসাল বিসিফাতির রওয়াত এটা 2 প্রকার। আল মুসালসাল বিসিফাতির রিওয়ায়া এটা আবার 3 প্রকার। কথা বুঝেছি নাই? এগুলো সহজ, এগুলো কি সহজ। তাহলে প্রথম প্রকারটা কি? আল মুসালসাল বিহালাতির রওয়াত এটা 3 প্রকার। বিহালাতির রওয়াত অর্থাৎ এটা কওলি হবে অথবা ফেইলি হবে অথবা কওলি ফেইলি দুটাই হবে। কি? কওলি ফেইলি দুটাই হবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আর আল মুসালসাল বিসিফাতির রওয়াত রাবিদের একটা গুণ চলে আসে ধারাবাহিকভাবে, এটা তোমার কওলি হবে অথবা ফেইলি হবে। কওলি হবে অথবা ফেইলি হবে। বুঝতে পারলাম? 3 নাম্বার আল মুসালসাল বিসিফাতির রিওয়ায়া এটা 3টা হবে, যে ওই রেওয়ায়াতে যে লফজ একই রকমভাবে বর্ণিত হয়ে চলে আসবে। কি? রেওয়ায়াত করা হাদিস আদায় করার সিগা আছে না, এই সিগা একটাই সিগা হাদ্দাসানা 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 হইতে হইতে একবার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই কি হাদ্দাসানা লফজ। অথবা বে রেওয়ায়াতি জামান, এই রেওয়ায়াতটা কোন একটা জামানায় কি হবে বর্ণনা হবে। মানে এই হাদিসটা প্রত্যেকটা রাবি ওই ঈদের দিন বর্ণনা করেছে। কি? প্রত্যেকটা রাবি ঈদের দিন বর্ণনা করেছে, ঈদের দিনের ওস্তাদের কাছ থেকে শুনেছে, সেও ঈদের দিন এটা বর্ণনা করেছে, তার ছাত্র আবার ঈদের দিনেই বর্ণনা করেছে। মানে রেওয়ায়াত কি? বেরেওয়ায়াতি জামান। কি? বেরেওয়ায়াতি জামান। এটা হলো মাকান। এটা কি? রেওয়ায়াত বেরেওয়ায়াতের মাকান মানে স্থানে। যেমন কি এই যে মুলতাজাম একটা জায়গা কাবা শরীফের ওখানে, তো একটা হাদিস প্রত্যেকে ওই জায়গাতে হাদিসটা কী করেছেন বর্ণনা করেছে, ওস্তাদ থেকে ওই জায়গায় শুনেছে, আবার সে নিজেও ছাত্রের কাছে ওই জায়গায় বর্ণনা করেছে, আবার ওর ছাত্রটা আবার ওই জায়গায় তার ছাত্রকে বর্ণনা করেছে। এভাবে কি একটা স্থানের মধ্যে হাদিসটা কী হবে ধারাবাহিকভাবে বর্ণিত হতে হতে চলে আসবে। ক্লিয়ার হলো? কথা কয় না? আচ্ছা, তো আল মুসালসাল বিহালাতির রওয়াত এটা কবে বললাম? কওলি ফেইলি অথবা কওলি ফেইলি দুটাই। কওলি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছেন, সাহাবীকে একটা হাদিস বলেছেন, তো হাদিসটা বলতে গিয়ে আল্লাহ রাসূল ওই সাহাবীকে একটা কথা বলেছেন। যেমন হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলছেন যে ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। কুল ফি দুবুরি কুল্লি সালাতিন, প্রত্যেক সালাতের শেষে বলো আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এই দুয়াটা প্রত্যেক সালাতে বলো। তো এই দুয়াটা তাকে বলতে বললেন, কিন্তু এর আগে কি বললেন? ইন্নী উহিব্বুকা। এই হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু তার ছাত্রকে বলতে গিয়ে বলছেন ইন্নী উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। কুল ফি কুল্লি দুবুরি সালাতিন, প্রত্যেক সালাতের শেষে তুমি বলবা আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। তার ছাত্র আবার তার ছাত্রকে বলতে গিয়ে বলছে কি ইন্নী উহিব্বুকা। এই যে ইন্নী উহিব্বুকা আল্লাহ রাসূল বলেছেন হুবহু সেটাই প্রত্যেকটা মুহাদ্দিস তার ছাত্রকে বলছে, বলতে চলে এসেছে ধারাবাহিকভাবে। এটা কি? মুসালসাল বিহালাতির রওয়া আল কওলিয়া, বিহালাতির রওয়াত আল কওলিয়া। এটা কি? রাবির হালত বলতে কওল আর ফেল বোঝাবে। কি বোঝাবে? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। অথবা ফেইলি হবে। কি হবে? ফেইলি। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে একটা কথা বললেন, হাদিস বললেন। তো এই হাদিসটা বলার আগে আবু হুরায়রার হাত দুইটা নিজে ধরলেন, ধরে ওর হাত একটা হাতকে আরেকটা হাতের মধ্যে কী করলেন? এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন, সাব্বাকা তাসবিক দিলেন। মানে কি? তাসবিক দিলেন। তাসবিক মানে ওই যে এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের ফাঁকে, 2 হাতের আঙ্গুল পরস্পরের ফাঁকে কী করে ঢুকে মিলালেন। কার হাত ধরে? আবু হুরায়রা। দিয়ে হাদিসটা বললেন। আবু হুরায়রাও তিনি কি করলেন? তার ছাত্রকে বলতে গিয়ে তার ছাত্রের হাত ধরে ওই 2 হাতের মধ্যে তাসবিক দিয়ে হাদিসটা শিখালেন। এভাবে এই কাজটা প্রত্যেকটা মুহাদ্দিস প্রত্যেকটা রাবি কি তার ছাত্রের সাথে করেছে, এভাবে বর্ণিত ধারাবাহিকভাবে চলে এসেছে। এটা কি? আল মুসালসাল বিহালির রওয়াত আল ফেইলিয়া। ফেইলিয়া কাজ করলে না। আরেকটা হবে কি যে কওলি ফেইলি দুটাই, বুঝেছ না? এগুলি উদাহরণ সব সামনে চলে আসবে। কথা ক্লিয়ার হলো?
দুই নম্বরে কি আল মুসালসাল বিসিফাতির রুওয়াত, এটা কওলি বা ফেইলি, এটা তোমার কওলি হবে অথবা ফেইলি হবে। তো এর যে কওলি যেটা হবে, এটা তোমার যে আল মুসালসাল বিহালাতির রুওয়াত আল কওলি আছে না, ওইটা একটাই। কেউ এটাকে এর প্রকার ধরে আর কেউ না এটা এর প্রকার না, এটা ওই কি ওই হালাতের রুয়াতেরই প্রকার। মুসালসাল বিহালাতির রুয়াতেরই কওলি এর প্রকার। কথা ক্লিয়ার হলো? তাহলে যদি এটা প্রকার না ধরা হয় তাহলে আল মুসালসাল বিসিফাতির রুয়াতের প্রকার একটাই থাকলো। কি প্রকার কি থাকলো? একটাই থাকলো, ফেইলি। কি ফেইল। তো রাবির সিফাত, রাবির সিফাত মানে রাবির মধ্যে একটা সিফাত হয়, প্রত্যেকটা রাবির মধ্যে একটা কি পাওয়া যাবে? সিফাত। মানে মনে করো কি প্রত্যেকটা রাবি, যতগুলো রাবি সবাই হলো ফুকাহা, ফকি রাবি। কি ফকি, প্রত্যেকে ফকি, ফকিদের থেকে ফকি বর্ণিত হইতে হইতে চলে আস, অর্থাৎ সবাই হলো হুফাজুল হাদিস, বর্ণিত হইতে হইতে চলে আস। বুঝতে পারলাম? অর্থাৎ সবার নামই একই, ওর নাম মোহাম্মদ, ওর নাম মোহাম্মদ, ওর নাম মোহাম্মদ, সব রাবির নাম একই। অথবা সবার নিজবাতি নাম, ওইও মিস্রি, ওইও মিস্রি, ওইও মিস্রি, ওইও মিস্রি, ওইও দেমাস্কি, 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 দেমাস্কি। পেয়েছে না? ওই কুফি, 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 এভাবে কি হয়ে যাওয়া? পেয়েছে না? সিফাত সবার মধ্যে একটা পাওয়া যাওয়া, এটা কি আল মুসালসাল বিসিফাতির রুওয়াত। এটা তো কোনো ফেল না, কিন্তু একটা নাম দিয়ে দেওয়া হয়েছে, এটা ফেইলি। কি আর কওলি যেটা বলছিলাম নাম দিয়েছিল, ওইটা কার অন্তর্ভুক্ত? মূলত ওইটা বেহালাতির রুওয়াত আল কওলি আছে না, ওইটার অন্তর্ভুক্ত। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ। আর তিন নম্বরে তো কি বললাম? তার মুসালসাল বে সিফাতির রিওয়ায়া, এটা তো আবার তিন প্রকার বললাম, যে ওই রেওয়ায়াতে যে সিগা ওটা ধারাবাহিক চলে আসবে, অথবা রেওয়ায়াতটা কোনো জামানের সাথে জামানায় বর্ণিত হইতে চলে আসবে, অথবা কোনো একটা স্থানে বর্ণিত হইতে হইতে চলে আসবে। ক্লিয়ার হলো? আল মুসালসাল তারিফ, এর সংজ্ঞা হলো লোকাতান, শাব্দিক অর্থ ইসমু মাফউলিন মিন সালসালা, সালসালা মাজদার থেকে এটা ইসমু মাফউল এসেছে মুসালসাল। ওয়াহিয়া আর মুসালসাল হলো ইত্তেসালুশ শাই বিশাই, একটা জিনিসের আটটা জিনিসের সাথে কি থাকা? মিলে থাকা। একটা জিনিসের আটটার সাথে মিলে থাকা। অমিনহ, আর এই সালসালা মাজদার থেকে, এর থেকে গঠিত হয়েছে সিলসিলাতুল হাদিদ, সিলসিলাতুল হাদিদ মানে কি লোহার জিনজির। ওয়া কান্নাহ সুম্মিয়া, আর যেন নাম রাখা হয়েছে, কার? এ হাদিসের নাম রাখা হয়েছে বেজালিকা, কিসের মাধ্যমে? মুসালসাল এই শব্দটার মাধ্যমে হাদিসের নামটা রাখা হয়েছে, যেন লিশিবিহি বিসিলসিলা, সিলসিলার সাথে তার একটা কি থাকার কারণে? মিল থাকার কারণে, জিনজিরের সাথে একটা মিল থাকার কারণে। তো মিলটা দুই দিক থেকে, সিলসিলার মধ্যে যেমন একটা মিল থাকে, প্রত্যেকটা কি বালা আর একটার সাথে লেগে থাকে, আবার প্রত্যেকটা বালা পরস্পর সমান হয়। এই দুই দিক থেকে এই হাদিসের মধ্যে কি আছে? এই দুইটা বিষয় আছে। এটা মুত্তাসিল, প্রত্যেক রাবির সাথে কি আছে? ইত্তেসাল হয়ে আছে, মুত্তাসিল আছে। এবং একটা সিফাতের ক্ষেত্রে সবাই একই রকম, বা একটা হালাতের ক্ষেত্রে সবাই একই রকম। এই দুই দিক থেকে কি আছে? মিল আছে। এই জন্য এর নাম কি রাখা হয়েছে? আল মুসালসাল। তা বলছে লিশিবহিহি, এর সাদৃশ রাখার কারণে বিসিলসিলা, কার সাথে? সিলসিলা জিনজির সাথে। কোন দিক থেকে? মিন নাহিয়াতিল ইত্তিসাল, ইত্তিসালের দিক থেকে। ওয়াত তামাসুলি বাইনাল আজজা, এবং জুজগুলোর মধ্যে মিল থাকার দিক থেকে। জুজ প্রত্যেকটা বালার ক্ষেত্রে কি আছে? প্রত্যেকটা বালার একটা বালার মতোই না, তামাসুল না। ক্লিয়ার হয়েছে না? হয় নাই? ইস্তিলাহান, পারিভাষা অর্থ হুয়া তাতাবু রিজালি ইসনাদিহি, যে কোন হাদিসের সনদের রাবিগুলো তাতাবু ধারাবাহিকভাবে থাকা, আলা সিফাতিন, একটা সিফাতের উপরে। কোন হাদিসের সনদের যে রাবিগুলো আছে না, রিজালগুলো আছে, এই রিজালগুলো তাতাবু মানে কি ধারাবাহিকভাবে থাকা, আলা সিফাতিন একটা সিফাতের উপরে, আও হালাতিন অথবা একটা কি হালাতের উপরে। তো এই হালাতটা লির রুয়াতে তারাতান, এটা কখনো কখনো কার জন্য হবে? রুয়াত রাবিদের হালাত হবে। আও ওয়ালি রিওয়ায়াতি তারাতান উখরা, আবার কখনো কখনো রিওয়ায়াতের হালাত হবে। কার হালাত হবে? তো রিওয়ায়াতের যেটা, এটাকে হালাতও বলা হয়, সিফাতও বলা হয়। কথা কি বেরোতে পারলাম? মানে হাল আর সিফাত অর্থ মূলত একই। অর্থ কি? শাব্দিক অর্থ এগুলো একই বোঝায়। এখন একটা পার্থক্য করার জন্য কি, এটার নাম সিফাত, এটার নাম হালাত। কথা কি বেরোতে পারলাম? হ্যাঁ। তো কি হুয়া তাতাবু রিজাল ইসনাদিহি, যে হাদিসের সনদের রাবিগুলো ধারাবাহিকভাবে থাকবে, আলা সিফাতিন একটা সিফাতের উপরে, আও হালাতিন অথবা একটা হালাতের উপরে,
লির রিওয়াতি তারাতান, এই হালাতটি কখনো কখনো রাবির জন্য হবে। ওয়ালির রিওয়ায়াতে তারাতান উখরা, আবার কখনো কখনো রেওয়ায়াতের জন্য হবে, হাদিসের সাথে হবে। তাইলে এখান থেকে কয় প্রকার বোঝা গেল মুসালসাল? এখান থেকে মুসালসাল কয় প্রকার হয়ে গেল? সংজ্ঞা থেকে বোঝা গেল না যে 3 প্রকার। শরহ তারিফ, এই তারিফের কি ব্যাখ্যা। আয় অর্থাৎ আন্নাল মুসালসাল, মুসালসাল হাদিস হলো হুয়া মা তাওয়ালা রুয়াতু ইসনাদিহি, যে হাদিসের, এটি ইসনাদিহি হির মাজাকে হাদিস, যে হাদিসের সনদের রাবিগুলো ধারাবাহিকভাবে থাকবে আলাল ইশতিরাকে, শরীক হওয়ার উপরে, ফি সিফাতিন ওয়াহিদাতিন লিরওয়াত, রাবিদের একটা সিফাতের উপরে, কি রাবিদের একটা সিফাতের উপরে সকল রাবি থাকবে। হ্যাঁ, আও আল ইশতিরাকে ফি হালাতিন ওয়াহিদাতিন লাহুম আইযান, অনুরূপভাবে রাবিদের একটা হালাতের উপর থাকবে, মানে সব রাবি একটা হালাতের উপরে থাকবে। আও আল ইশতিরাকে ফি সিফাতিন ওয়াহিদাতিন লিরওয়ায়া, রিওয়ায়াতটা একটা কি থাকবে, একটা সিফাতের উপরে, একটা সিফাতের মধ্যে শরীক থাকবে। রিওয়ায়াতের একটা সিফাতের মধ্যে কি থাকবে, সব রাবিরাই শরীক থাকবে। কথা ক্লিয়ার হলো? আচ্ছা, আনওয়াউহু, মুসালসালের কি প্রকার, মুসালসাল কয় প্রকার হলো? 3 প্রকার। আল মুসালসাল বিহালাতির রুওয়াত, 2 নম্বরে আল মুসালসাল বিসিফাতির রুওয়াত, 3 নম্বরে আল মুসালসাল বিসিফাতির রিওয়ায়া, যেটা বিহালাতির রিওয়ায়া সিফাতের, যেটা বড় সমস্যা। ক্লিয়ার হলো? যে ইয়াতাবাইয়ানু মিন শারহি তারিফ, সংজ্ঞাটির ব্যাখ্যা থেকে স্পষ্ট হলো আন্না আনওয়া আল মুসালসালি সালাসাতুন, মুসালসালের প্রকার হলো 3টে। হিয়া, সেটা হলো আল মুসালসাল বি আহওয়ালির রুওয়াত, ওয়াল মুসালসালু বি সিফাতির রুওয়াত, 2 নম্বর। 3 নম্বর আল মুসালসালু বি সিফাতির রিওয়ায়া, হয়েছে? ওয়া ইলাইকা, আর তুমি নাও, ফি মা ইয়ালি, যেখানে আসছে মা ইয়ালি, যা আসছে বায়ানু হাদিল আনওয়া, বায়ানু হাদিল আনওয়া, এই প্রকারগুলো যে বায়ানটা আসছে এগুলো তুমি কি করো না। প্রথমটা কি আল মুসালসাল বি আহওয়ালির রুওয়াত, এটা কয় প্রকার? 3 প্রকার। যে ওয়া আহওয়ালুর রুওয়াত ইম্মা আকওয়ালুন ওয়া ইম্মা আফআলুন ওয়া ইম্মা আকওয়ালুন ওয়া আফআলুন মান। বুঝতে পারলাম কি? যে রাবিদের, যে রাবির যে আহওয়াল, এটা আবার 3 প্রকার। হয় রাবি কথা হবে, অথবা ফেল কি হবে, কাজ হবে, কল হবে, ফেল হবে, অথবা কথা কল ফেল দুটো একসাথে হবে। ক্লিয়ার হলো? ধরো আল মুসালসাল বি আহওয়ালির রুওয়াতি আল কওলিয়া, কি আল কওলিয়া, রাবিদের যে কওলি অবস্থা, কি অবস্থা, কওলি অবস্থা, যেটা ধারাবাহিকভাবে চলে আসছে। মিসল, যেমন হাদিসে মুআজ ইবনে জাবালের হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া মুআজু, হে মুআজ, ইন্নী উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি। ফাকুল, তুমি বলো, ফি দুবুরি কুল্লি সালাতিন, প্রত্যেক সালাতের পরে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা বলো। ফাকাত তাসালসালা বিকাউলি কুল্লিম মিন রুওয়াতিহি, হাদিসের প্রত্যেকটা রাবির কথাটা, কোন কথাটা, ওয়া আনা উহিব্বুকা, এই কথাটা তাসালসালা কি হয়ে গেছে, ধারাবাহিক হয়ে গেছে। ফাকাত তাসালসালা, ধারাবাহিক এসেছে, বিকাউলি কুল্লিম মিন রুওয়াতিহি ওয়া আনা উহিব্বুকা, হাদিসের প্রত্যেকটা রাবির আনা উহিব্বুকা বলা, এটা ধারাবাহিকভাবে চলে এসে। ফাকুল আনা আহিব্বুকা ফাকুল, এই কথাটা কি প্রত্যেকটা রাবির বলাটা ধারাবাহিকভাবে চলে এসেছে। প্রত্যেকটা রাবির আনা আহিব্বুকা ফাকুল, এই কথাটা বলাটা কি ধারাবাহিকভাবে চলে এসেছে। ক্লিয়ার হলো? হ্যাঁ। 2 নম্বর আল মুসালসালু বি আহওয়ালির রুওয়াতি আল ফেলিয়া, মানে রাবির ফেইলি অবস্থা, কি অবস্থা, রাবিদের ফেইলি অবস্থা। মিসলু হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস, ক্বালা, তিনি বলছেন, শাব্বাকা বিয়াদি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল কাসেম মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়ত। আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত কি করলেন, শাব্বাকা, তাসবিক দিলেন। তাসবিক মানে হ্যাঁ, 2 হাতের আঙ্গুলগুলোকে পরস্পরের ফাঁকের মধ্যে ঢুকিয়ে মিলালেন, তাসবিক দিলেন। বুঝতে পারলাম কি? এরকম করে, কেমন করে, আমিও তোমাদেরকে দেখিয়ে দিলাম নাকি? বুঝতে পারা নাই? তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এভাবে কি করলেন, 2 হাত ধরে তাসবিক দিলেন। ওয়াকাল, এবং বললেন, খালাকাল্লাহুল আরদা ইয়াওমাস সাবতি, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে শনিবারের দিন সৃষ্টি করেছেন। কথা ক্লিয়ার?
আবু হুরায়রাও যখন কি তার ছাত্রদেরকে শিখিয়ে দিলেন, তার ছাত্রের হাত ধরে কি করলেন, তাসবিহ দিয়ে বললেন কি খালাকাল্লাহুল আরদা ইয়াউমাস সাবত। তার ছাত্রকে শিখাতে গিয়ে তার হাত ধরে তাসবিহ দিয়ে তাকে আবার হাদিসে বলেন। এভাবে তাসালসুল চলেছে কাজটা, এই ফেলটা। কথা কি হলো? আচ্ছা, ফাকাদ তাসালসালা ধারাবাহিকভাবে চলে এসেছে বিতাসবিকি কুল্লিম মিন রওয়াতিহি বিয়াদি মান রাওয়া আনহু, বিয়াদি মান রাওয়া আনহু, যে হাদিসের প্রত্যেকটা রাবির তাসবিক দেওয়া, বিয়াদি ওই ব্যক্তির হাতে তাসবিক দেওয়া, মান রাওয়া আনহু যে তার থেকে বর্ণনা করছে, যে তার থেকে বর্ণনা করবে মানে কি ছাত্র, যে তার থেকে কি করবে বর্ণনা করবে মানে কি তার ছাত্র, তো তার থেকে যে বর্ণনা করবে তার হাতে তাসবিক দেওয়াটা তাসালসালা ধারাবাহিকভাবে চলে এসেছে প্রত্যেক রবির পক্ষ থেকে। ক্লিয়ার হলো? হ্যাঁ। 3 নম্বর আল মুসালসাল বি আহওয়ালি রুওয়াতিল কওলিয়্যা ওয়াল ফি'লিয়্যা মাআন, রাবির কওলি ফি'লি উভয় অবস্থা, রাবিদের কওলি ফি'লি উভয় অবস্থা ধারাবাহিকভাবে কি করবে চলে আসবে। ক্লিয়ার? মিসল হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস ক্বালা, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজিদুল আবদু হালাওয়াতাল ঈমানি, কোন বান্দা ঈমানের স্বাদ, ঈমানের মিষ্টতা পাবে না, হাত্তা ইউমিনা যতক্ষণ সে ঈমান না আনবে, বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি হুলবিহি ওয়া মুররিহি যতক্ষণ সে তাকদীরের ভালো মন্দ মিষ্টতা এবং তিক্ততার উপর ঈমান না আনবে। এটা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ক্বাবাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা লিহ্যাতিহি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তার দাড়ি ধরলেন এইভাবে, আমি দেখিয়ে দিলাম। আল্লাহ রাসূল ধরলেন, আমিও ধরলাম, বুঝতে পারা নাই? এইভাবে কি ধরলেন? ওয়া ক্বাবাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা লিহ্যাতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তার দাড়ি ধরলেন। ওয়া ক্বালা এবং বললেন আমানতু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি হুলবিহি ওয়া মুররিহি, এভাবে দাড়ি ধরলেন ফেল, আর বললেন আমানতু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি ওয়া হুলবিহি ওয়া মুররিহি, কওল, এই দুইটাই বললেন না? হ্যাঁ। তো আনাস রাদিয়াল্লাহু আনহু যখন তার ছাত্রকে শিক্ষা দিলেন, তখন তিনিও নিজের দাঁড়িয়ে ধরলেন আর বললেন, এই হাদিসটা বলার পরে বলছেন আমানতু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি ওয়া হুলবিহি ওয়া মুররিহি। তার ছাত্রকে বর্ণনা করতে গিয়ে নিজের দাঁড়িয়ে ধরছেন, এভাবে এই ফেলটা করছেন আর কি এই কথাটা বলছেন হাদিসটা বর্ণনা করার পরে, আমানতু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি ওয়া হুলবিহি ওয়া মুররিহি। কথা বুঝতে পারা নাই? তাসালসালা বিকবজি কুল্লি রাবি মিন রুওয়াতিহি আলা লিহ্যাতিহি, সনদে রবির মধ্যে প্রত্যেকটা রবির মধ্যে প্রত্যেকটা রবি তার দাড়ি ধরা বিষয়টা তাসালসালা ধারাবাহিক চলেছে। ওয়া কওলি, এই কথা বলাটাও আমানতু বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি হুলবিহি ওয়া মুররিহি। কথা বুঝতে বললাম? এখানে কল ফেল দুটো কি হয়েছিল, আসলো তাসালসালা হয়ে তাসালসুল হয়ে ধারাবাহিকভাবে চলে আসলো। ক্লিয়ার হলো না? আচ্ছা, তাহলে মুসালসাল প্রথম প্রকার কি গেল, আল মুসালসাল বে হালাতির রুওয়াত, এটা 3 প্রকার ছিল নাকি? 3 প্রকার ছিল। মুসালসালের 2 নম্বর প্রকার বেসিফাতের রুওয়াত, আল মুসালসাল বেসিফাতের রুওয়াত, রাবির কি সিফাতটা ধারাবাহিকভাবে চলে আসবে। এটা প্রকার বললাম কওলি ফেলি। তো কওলি বলতে এই কওলিটা কেউ এর প্রকার ধরেন, আর কেউ এটা কি ওই যে বেহালাতির রুওয়াত আর কওলি আছে না, ওটা ওরই অন্তর্ভুক্ত। আর ফেইলি বলতে ওই রাবিদের কোন একটা গুণ, প্রত্যেক রাবির নাম একই হয়ে যাওয়া, প্রত্যেক রাবির নিসবাতির নাম একই হওয়া, প্রত্যেকে ফকি হওয়া, প্রত্যেক রাবি কি হওয়া হুফাজ হওয়া, এই ধারাবাহিক চলে আসে। এটা ক্লিয়ার হলো? আল মুসালসাল বিসিফাতির রওয়াত ওয়া সিফাতুর রওয়াত ইম্মা কওলিয়ুন ওয়া ইম্মা ফি'লিয়ুন, কি কওল হবে অথবা কি ফেল হবে। আল মুসালসাল বিসিফাতির রওয়াতি আল কওলি, বিসিফাতির রওয়াত কি রাবির গুণাবলী কওলি গুণাবলী যেটা মিসল আল হাদিসিল মুসালসাল, যেমন কি মুসালসাল হাদিস বিকিরাআতি সূরাতি সফ, সূরা সফ পড়ার মুসালসাল হাদিসটা, সূরা সফ পড়ার কি মুসালসাল একটা হাদিস আছে যে এই সূরা সফ এটা পড়া প্রত্যেকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে কি করেছেন, সূরা সফটা পুরোটা শুনিয়েছেন তেলাওয়াত করে। ওই সাহাবী তখন তার ছাত্রকে শুনিয়েছেন, আল্লাহ রাসূল আমাকে তেলাওয়াত করেছেন এভাবে, যে তিনি পুরোটা কি করলেন তেলাওয়াত করেন। তার ছাত্রকে শিখাতে গিয়ে ওই সূরাটা পুরোটা কি করে তেলাওয়াত করেছেন, যে শুনালেন যে আমার ওস্তাদ এভাবে তেলাওয়াত করে শুনিয়েছেন, এভাবে তাসালসালা এই সূরা সফ পাঠটা পড়াটা কি ধারাবাহিকভাবে চলে আসছে। এটা হলো কওলি, কি
কওলি, তো এটা কওলি তো কি হয়ে গেল, বেহালাতির রুয়া কওলি চলে গেল না, ওটা এটা একটাই হয়ে গেল, কি হয়ে গেল, কথা ক্লিয়ার হলো। ফাকাদ তাসালসালা বিকাউলি কুল্লি রাবিন, প্রত্যেকটা রাবির কথাটা যে ফাকারা আহা ফুলানুন হাকাজা, অমুক ব্যক্তি এটা এভাবে পড়েছেন, এই কথাটা তাসালসালা প্রত্যেক রাবি থেকে কি হয়েছে, ধারাবাহিকভাবে চলে এসেছে, কথা ক্লিয়ার হলো। হাদা ওয়াকাদ ক্বাল আল ইরাকি, ইমাম ইরাকি রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া সিফাতুর রুওয়াতিল কওলি, সিফাতুর রুওয়াত কওলি এটা, ওয়া আহওয়ালুহুম আল কওলিয়া, এবং ওই যে আহওয়ালুর রুওয়াত আল কওলি আছে না, এই দুইটা মুতাকারিবাতুন, এটা কি পরস্পরের কাছাকাছি, বাল বরং মুতামাসিলাতুন একই, বরং কি কাছাকাছি না একই, এটা ওইটা একটাই, কথা ক্লিয়ার হলো না, হলো না, কথা কয় না। হ্যাঁ, বলছে কি ইরাকি কি বললেন যে সিফাতুর রুওয়াতিল কওলি, সিফাতুর রুওয়াতিল কওলি যেটা, আর আহওয়ালুল হুম আল কওলিয়া মানে আহওয়ালুর রুওয়াত আল কওলি এটা, এই দুইটা হলো কি মুতাকারিবাতুন, পরস্পরের কাছাকাছি, বাল বরং কাছাকাছি না, মুতামাসিলাতুন কি একই একই, ক্লিয়ার হলো। হ্যাঁ, আচ্ছা, তার সিফাত বেসিফাতে আল মুসালসাল বেসিফাতের রুওয়াত, এটা দ্বিতীয় প্রকার ছিল ফেলিয়া না, আল মুসালসাল বেসিফাতের রুওয়াত আল ফেলি, কা ইত্তেফাক আসমাই রুওয়াত, যেমন রাবিদের নাম কি হওয়া, ইত্তেফাক হয়ে যাওয়া, রাবিদের সব নাম কি একই হয়ে যাওয়া, কা যেমন কি আল মুসালসাল বিল মুহাম্মাদিয়িন, মুহাম্মাদিয়িন মানে কি অনেকগুলো মোহাম্মদ, মোহাম্মদ নামে ধারাবাহিকভাবে চলে আসে, মোহাম্মদ নামটা ধারাবাহিকভাবে চলে আসলে কতগুলো মোহাম্মদ হয়ে গেল, অনেকগুলো হয়ে গেল না, এদের মুহাম্মাদিয়িন, মুহাম্মাদিনদের কি হয় ধারাবাহিকভাবে চলে আসা। আও ইত্তেফাক সিফাতিহিম, অথবা কি রাবিদের সিফাত ইত্তেফাক হয়ে যাও সবাই, যেমন কি কাল মুসালসাল বিল ফুকাহা আও আবিল হুফাজ, বুঝেছ না, সবাই ফকি, এই সবাই ফকি হওয়া বিষয়টা কি ধারাবাহিকভাবে চলে আসে, অথবা হুফাজ হওয়া। আও ইত্তেফাক নিসবিয়াতিহিম, অথবা কি তাদের নিসবাতি নাম, কি নাম, তাদের নিসবাতি নামটা ধারাবাহিক চলে আসা, কাল মুসালসাল বিদ দামেশকিয়িন আও মিসরিয়িন, বুঝেছ না, সবাই দামেশকি, ওই দামেশকি দামেশকি দামেশকি, মিসকি মিসরি মিসরি, নাম অন্য যাই হোক সবাই কি দামেস্কের, দামেস্কের একজন রাবি আরেকজন রাবির কাছ থেকে শুনেছে, এর কাছ থেকে যে শুনেছে সেও দামেস্কি, যে শুনেছে তার ছাত্র দামেস্কি, দামেস্কি দামেস্কি চলে আসে, কত কি বুঝতে পারলাম, হ্যাঁ বুঝতে পারো নাই। আচ্ছা, তাই রে মুসালসাল 2 নম্বর প্রকার গেল, প্রথম প্রকার কি ছিল, আল মুসালসাল বিহালাতি রুওয়াত, 2 নম্বর আল মুসালসাল বিসিফাতি রুওয়াত, এইগুলো প্রথমটা 3 প্রকার, দ্বিতীয়টা 2 প্রকার। আচ্ছা, 3 নম্বর প্রকার আল মুসালসাল বিসিফাতির রুওয়াত রিওয়ায়া, আল মুসালসাল বিসিফাতির রিওয়ায়া, রিওয়া মানে কি হাদিসটা, বর্ণনাটা, বর্ণনাটা, এই বর্ণনাটা কি সিফাত ধারাবাহিক চলে আসবে। ওয়া সিফাতুর রিওয়ায়াতি, সিফাতুর রিওয়ায়াত যে সিফাত এটা ইম্মা আনতাতা আল্লাকা বিসিয়াগিল আদা, এটা হয়তো সম্পৃক্ত হবে আদায় করা যে সিগা, তার সাথে আদায় করে না, ছাত্রকে যে পড়াবে না, আদায় করা সিগা পিছনে গেছে না, তো এই যে আদায় করা সিগাটার সাথে সম্পৃক্ত, আও বে জামানির রেওয়ায়া, রেওয়ায়াতের জামানার সাথে সম্পৃক্ত, আও বিমাক আও মাকানিহা, অথবা কি রেওয়ায়াতের মাকানের সাথে সম্পৃক্ত, কথা ক্লিয়ার হলো। তো এটা আবার 3 প্রকার হয়ে গেল নাকি। প্রথম প্রকার আল মুসালসাল বিসিয়াগিল আদা, আদায় করা সিগাটা ধারাবাহিকভাবে চলে আসে, আমি যেমন কি হাদিস মুসালসাল বিকাউলি কুল্লি রুওয়াতিহি মিন কুল্লি রুওয়াতিহি, হাদিসের প্রত্যেকটা রাবি কথাটা ধারাবাহিক চলে আসা, কি সামিয়তু, দেখছি না, আবু হুরায়রা বলছেন সামিয়তু, তার ছাত্র বলছেন সামিয়তু, তার ছাত্র বলছেন সামিয়তু, সবাই সামিয়তু 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 চলে আসছে, অথবা আকবরানা আকবরানা আকবরানা, সবাই কি বলছে আকবরানা, এমনটা না যে কেউ আকবরানা বলছে কেউ সামিয়তু বলছে, এরকমটা না, কথা ক্লিয়ার হলো। হ্যাঁ, 2 নম্বর আল মুসালসাল বিজামানির রিওয়ায়া, কি আল মুসালসাল বিজামানির রিওয়ায়া, রিওয়ায়াতের জামানা ধারাবাহিকভাবে চলে আসা, যেমন কি কাল হাদিসুল মুসালসাল বি রিওয়ায়াতিহি ইয়াউমুল ঈদ, যেমন হাদিসে বর্ণনা করাটা ইয়াউমুল ঈদ, ঈদের দিনে এটা ধারাবাহিকভাবে চলে আসাটা, এই হাদিসটা, যেমন কি ওই যে কি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন কি আমি আল্লাহ রাসূলকে সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ঈদ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈদের দিনে শুনেছি, কখন, ঈদের দিন, এটা জামান না, শুনেছি, দেখি মান আরাদা, নামাজ পড়ে শেষ হওয়ার পরে খুতবা, নামাজ শেষ খুতবা শুরু হবে না ঈদের দিন, বলছে মান আরাদা আয়ান শরীফা ফালিয়ান শরীফ, বেছে না কি ফাকাদ আসাবতুমুল খায়রা, তোমরা কি কল্যাণ পেয়ে গেছো, নামাজ শেষ তো তোমরা কল্যাণ অর্জন করেছো, মান আরাদা আয়ান শরীফা ফালিয়ান শরীফ, যে প্রয়োজন হবে সে এখান থেকে চলে যেতে পারো, বেছে না, ওমান আরাদা আইয়ুকিমা হাত্তা ইয়াসমা আল খুতবা, আর যে ব্যক্তি থাকার ইচ্ছা করবে, খুতবা শোনার ইচ্ছা করবে, ফালিউকিম সেজন্য থাকে, এই কথাটা কার থেকে কে শুনছেন,
আব্দুল্লাহ ইবনে আব্বাস। কখন? ঈদের দিন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসও ঈদের দিন আবার কি বলছে, তার ছাত্রকে বলছে এই কথাটা। তার ছাত্র আবার ঈদের দিন তার ছাত্রকে বলছে। তো এই যে রেওয়ায়াতটা কোন দিনে হয়েছে? ঈদের দিন, একটা জামানা হয়েছে না, এইটা ধারাবাহিকভাবে চলে আসছে। ক্লিয়ার হলো? আল মুসালসাল বি মাকানির রেওয়ায়া, রেওয়ায়াতের মাকানটা। কাল হাদিসিল মুসালসাল, যেমন ওই কি মুসালসাল হাদিস। বি ইজাবাতি দুআ ফিল মুলতাজাম, মুলতাজামের স্থান, এই স্থান কাবা শরীফের ওখানে একটা স্থান, এই স্থানের মধ্যে দোয়া কবুল হওয়ার যে মুসালসাল একটা হাদিস আছে, মুসালসালটা কি আছে? হাদিস আছে, যে এই স্থানে আল্লাহ রাসূল বলছেন যে এই স্থানে যেই দোয়া করা হোক সেটা কি করা হবে? আল্লাহর কাছে দোয়া করা হবে। এমন কোনো দোয়া নেই যেটা এখানে করা হয়েছে আল্লাহ কবুল করবেন না, এরকম কোনো দোয়া নেই, বুঝছে না? এটা বলছেন। তো এখানে আবার যিনি শুনেছেন সাহাবী, তিনিও এই স্থানে এসে একই কথা বলছেন। এই স্থানে এসে একই কথা বলছেন যে এই মুলতাসাম এমন একটা জায়গা যেখানে দোয়া কবুল করা হয়। এখানে দোয়া করা হয়েছে আর কবুল হয়নি, এরকমটা হবে না। আমি এখানে দোয়া করেছি, আল্লাহ দোয়া কবুল করেছেন। তার ছাত্র আবার এই স্থানে এসে একই কথা বলছেন, যে এটা হলো এমন জায়গা যেখানে কি হয়, দোয়া কবুল করা হয়, বুঝেছি না? এখানে কি দোয়া করে দোয়া কবুল হবে না, এরকমটা হবে না। আমি নিজে দোয়া করেছি, দোয়া কবুল হয়েছে। তার ছাত্র আবার তার ছাত্রকে এভাবে বলছে। এভাবে কি এই মাকানটা, রেওয়ায়াতের মাকানটা ধারাবাহিকভাবে চলে আসছে। কথা ক্লিয়ার হলো? হয়েছে? তাহলে মুসালসাল কয় প্রকার হলো? 3 প্রকার। আল মুসালসাল বিহালাতির রিওয়াত, এটা 3 প্রকার। হ্যাঁ। আর 2 নম্বরে আল মুসালসাল বিসিফাতির রিওয়াত, এটা 2 প্রকার। 3 নম্বরে আল মুসালসাল বিসিফাতির রিওয়ায়া, এটা আবার 3 প্রকার। ক্লিয়ার হলো? তো এই যে মুসালসালের যে প্রকারগুলো গেল, এগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো কোনটা? বলছি এর মধ্যে সবচেয়ে ভালো যেটা ইত্তেসাল বুঝাবে, কি বুঝাবে, এবং তাদলিস না হওয়া বুঝাবে, এটা কি সবচেয়ে ভালো। যেই মুসালসালটা, ধারাবাহিকতাটা ইত্তেসাল বুঝাবে, কি বুঝাবে, এবং কি না বুঝাবে, তাদলিস না হওয়া। যেমন ওই যে আদায় সবাইকে সামিতে 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 বলছে, তো সামিতে সামিতে সবাই যদি বলে তো ইত্তেসাল বোঝাচ্ছে না, এবং আন বলছে কি তাদলিস না হওয়া বোঝাচ্ছে। আন বললে ওখানে কি থাকে, তাদলিস হওয়ার সম্ভাবনা থাকে। কথা বুঝেছে না? এই যে এটা কি বোঝাচ্ছে, ইত্তেসাল বোঝাচ্ছে আর কি তাদলিস না হওয়া বোঝাচ্ছে। এই মুসালসালের যে প্রকারটা ইত্তেসাল এবং হওয়া বুঝাবে এবং তাদলিস না হয়ে যাবে, সেটা হবে সবচেয়ে কি শ্রেষ্ঠ প্রকার। তো বলছে আফজালুহু, এর মধ্যে শ্রেষ্ঠ হলো, আফজালুহু এর শ্রেষ্ঠ হলো মা দাল্লা আলাল ইত্তিসালি ফিস সামা, যেটা সামাটা ইত্তেসাল বোঝাবে, যে সবাই সবার থেকে কি করেছে, শুনেছে। সামিতু সামিতু সামিতু, সামাটা কি বোঝাচ্ছে, ইত্তেসাল বোঝাচ্ছে, বুঝাবে। ও আদম তাদলিস, এবং তাদলিস না হওয়া বুঝাবে। এটা সবচেয়ে কি। তো এই মুসালসালের ফায়দাটা কি? মুসালসালের ফায়দা, তো মুসালসালের ফায়দা যেটা গেল যে সামাটা ইত্তেসাল বুঝায় অনেক সময়, তো সামা ইত্তেসাল হলে এটা মজবুত হলো না, সহি হওয়ার জন্য তাদলিস না হওয়া বুঝাবে, এটা একটা ফায়দা, বুঝেছে না? আবার রাবিরা যে কি অনেক শক্তিশালী মজবুত, তারা যে একবারে আল্লাহ রাসূলের যে সিফাত, যে কল ফেল হুবহু সবগুলোকে আয়ত্তে করে ধারাবাহিক বর্ণনা করছে, এর মাধ্যমে সে জব্দ বুঝাচ্ছে না, কথা কয় না, জব্দ বুঝালো না। হ্যাঁ, এই বিভিন্ন ফায়দা আছে। কথা ক্লিয়ার হলো? ওয়ামিন ফাওয়াইদিহি, এর ফায়দা হলো ইশতিমালুহু আলা জিয়াদাতি জব্দি মিনার রুয়াত, রাবিদের পক্ষ থেকে জব্দটা জিয়াদা হওয়া শামিল করে। এই মুসালসালটা কি শামিল করবে? ইশতিমালুহু, এই মুসালসালটা শামিল করবে, মুসালসালে শামিল করা আলা জিয়াদাতি জব্দি মিনার রুয়াত, রাবিদের জব্দটা জিয়াদা হওয়াটা, রাবিদের জব্দ জিয়াদাটা শামিল করবে কে? মুসালসাল। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। এবং এই মুসালসালের মাধ্যমে কি ফায়দা কি হলো? অনেকগুলো। যে এই মুসালসাল এর মাধ্যমে যে একটা আল্লাহ রাসূল বলছেন হুবহু ওই কথাটা সবাই কি করছেন, বর্ণনা করছেন, এটার মাধ্যমে কি বোঝা গেল, যে তাদের জব্দ শক্তি কি প্রখর, ছেড়ে দেয় নাই কিছুই। এমনকি আল্লাহ রাসূলের একটা কথা, ওটাকেও তারা কি করে নাই, ছাড়েননি, জব্দ বেশি বোঝালো। এবং এটাও একটা বোঝা গেল যে এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুঁটি নাটি সব কিছু কতটা গুরুত্ব দিতেন, যদিও প্রয়োজন ছিল না। যেমন আনা ওহিব্বুকা, এটা কি আমাদের জন্য কোনো প্রয়োজন আছে? নাই। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো প্রয়োজনীয় ছিল না আমাদের জন্য, তারপরেও সেগুলো কি করেছেন, তারা গুরুত্ব দিয়েছেন, সংরক্ষণ করেছেন, খুঁটিনাটি সব কিছু কি করেছেন,
বুঝতে পারলাম কি যে আবু হুরায়রা হাত ধরে তাসবিহ দিয়েছেন, যেটাকে আমাদের কোনো দরকার ছিল না, কিন্তু আল্লাহ রাসূল করেছেন, তো এটাকে সংরক্ষণ করা হয়েছে। সবাই এভাবেই বলে 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 করে করে কি করেছেন, এটাকে সংরক্ষণ করেছেন। এই যে মুসালসালের মাধ্যমে কি বোঝা গেল, রাব্বীদের স্মৃতিশক্তির জব্দ বেশি বোঝা যায়, এবং তারা আল্লাহ রাসূলের হাদিস হেফাজত, আল্লাহ রাসূলের খুঁটিনাটি সবগুলোকে হেফাজতের ব্যাপারে যে গুরুত্ব দিতেন এটাও বোঝা যায়। এবং এটার মাধ্যমে ইত্তিসাল হওয়া, এই ফায়দাটাও পাওয়া যায়। এটা আমাদের তাদলিস না হওয়া, এই ফায়দাটাও পাওয়া যায়। কথা কি বুঝতে পারলাম? অনেকগুলো ফায়দা পাওয়া যায়, এখানে একটাই দিয়েছে ওয়াইন ফাওয়াইদিহি। এর ফায়দা হলো ইজতিমালুহু আলা জিয়াদাতিজ জবদি মিনার রওয়াত, যে এটা শামিল করে আলা জিয়াদাতিজ জবদি মিনার রওয়াত, রাবিদের জব্দটা বেশি হওয়ার বিষয়টা কি করে শামিল করে। ক্লিয়ার হলো? এখানে বলবে যে এই যে মুসালসাল হওয়া, এটা কি প্রত্যেকটা হাদিসের প্রত্যেকটা সনদের জন্য জরুরি শর্ত, যে প্রত্যেকটা সনদে কি হতে হবে, মুসালসাল থাকতে হবে? কথা কয় না? যত সনদ আছে সব সনদে মুসালসালটা থাকতে হবে কি? একটা হাদিস বলছেন যে হাদিসটা বলার সময় আল্লাহ রাসূল কোনো কথা বা কাজ কিছু করেছেন, এটা সহইটাই বর্ণিত হইতে হবে, এরকমটা হইতে হবে কি? প্রত্যেকটা সনদে কি মুসালসাল থাকতে হবে? না, প্রত্যেকটা সনদে কি থাকতে হবে না, মুসালসালের শর্ত নাই। অনেক সময় মুসালসাল আস্তে আস্তে মধ্যখানে কেটে গেছে, অথবা শুরুর দিকে কেটে গেছে, মুসালসাল আস্তে আস্তে শুরুতেই কেটে গেছে বা মধ্যখানে কেটে গেছে। তো যেখানে এসে কেটে যাবে, যেই স্থানে যেই লোকের যে রাবির কাছে এসে, তখন বলা হবে কি, তখন মুহাদ্দিস বলবে কি, আল মুসালসাল ইলা ফুলান, আল মুসালসাল আলা ফুলানিন, এখানে পর্যন্ত মুসালসাল এসে। কথা কি বুঝতে পারলাম? এটা সব সনদে মুসালসাল হওয়াটা কি না জরুরি না, শর্ত না। হাল ইশতারাতু ওয়ুজুদুত তাসালসুল, এই তাসালসুল পাওয়াটা কি শর্ত? ফি জামিউল ইসনাদ, সমস্ত ইসনাদের মধ্যে। লা ইশতারাতু যালিকা, এটা কি না শর্ত না। ফাকাদ ইয়ানকাতিউ তাসালসুল ফি ওয়াসাতিহি আও আখিরিহি, আর কখনো কোনো কি তাসালসুলটা বিচ্ছিন্ন হয়ে যায়, ফি ওয়াসাতিহি মধ্যখানে এসে, আও আখিরি অথবা কি শেষখানে এসে তাসালসুলটা কি হয়ে যায়, ছুটে যায়। কথা ক্লিয়ার? লাকিন ইয়াকুলুনা, কিন্তু যখন ছুটে যাবে তখন ইয়াকুলুনা, রাবিগণ বলে দিবে, ফি হাদিল হালা, এই অবস্থায় রাবিগণ বলে দিবে, কি বলবে, হাদা মুসালসালুন ইলা ফুলান, যেখানে এসে ছেড়ে যাবে না, ইনকিতা হয়ে যাবে, ওই রাবির কাছে এসে বলে দিবে কি, হাদা মুসালসালুন ইলা ফুলান, এটা মুসালসাল হয়ে এসেছে এই ব্যক্তি, এই রাবি পর্যন্ত। ক্লিয়ার হলো? কথা কেনা? এখানে তোমাকে বলবে এটা একটা হাদিস সহিহ হওয়া, বুঝছি না, সহিহ হওয়ার সাথে মুসালসালের কোনো সম্পর্ক আছে কিনা? একটা হাদিস সহিহ হওয়া, তো এই সহিহ হওয়ার সাথে মুসালসালের কোনো সম্পর্ক আছে কি না? যে সহিহ হওয়ার সাথে মুসালসালের কোনো সম্পর্ক নাই, এটা মুসালসাল হয়েছে মানে সহি, এরকমটা বিষয় না। মুসালসাল হলে যে সহি, বা সহি হইতে হলে মুসালসাল হইতে হবে, এরকম কোনো বিষয় না। মুসালসাল হওয়া এটা সহির সাথে কিনা কোনো সম্পর্ক নাই। এরকম হইতে পারে যে একটা হাদিস, কোনো কথা, কল বা ফেল, তাসালসুল, এই হাদিসটা আসছে, এই হাদিসটা অন্য সনদে তাসালসুল ছাড়া আসছে, এরকম হইতে পারে। কথা কি বুঝতে পারলাম? একটা হাদিস যেমন কি ওই যে আবু হুরায়রা সাব্বাকা যে হাদিসটা, এই হাদিসটা ওই সাব্বাকা ওইটা সহ, আল্লাহ রাসূলের ফেলটা সহ এক সনদে তাসালসুল চলে এসেছে, ওই হাদিসটা অন্য সনদে ওই সাব্বাকার কথাটা নাই, ওইটা তাসালসুল আসে নাই, শুধু হাদিসটা এসছে, এরকমটা হতে পারে। এখন এই যে মুসালসাল ভাবে হাদিসটা আসলো, এটা সহিহ হতে পারে, জয়ীফ হতে পারে। কথা বুঝতে পারে? আর মুসালসাল ছাড়া যে সনদে আসলো ওটা সহিহ হতে পারে, জয়ীফ হতে পারে। এই তাসালসুল হওয়া, মুসালসাল হওয়া সহিহর সাথে কোনো সম্পর্ক নাই। ক্লিয়ার হলো? হ্যাঁ, তুমি লা ইরতিবাতা, লাইন অফ জিন্স, লা ইরতিবাতা, কোনো সম্পর্ক নেই, বাইনা তাসালসুল ওয়া সিহা, তাসালসুল এবং সিহার মধ্যে কিনা কোনো সম্পর্ক নাই। ফাকাল্লামা, অল্পই, ইয়াসলামু, নিরাপদ, আল মুসালসাল, মুসালসাল হাদিস, অল্পই মুসালসাল হাদিস কি নিরাপদ থাকে, কার থেকে, মিন খালালিন, ত্রুটি থেকে, ফি তাসালসুল, কার মধ্যে, তাসালসুলের মধ্যে, আও যাফিন, অথবা কি দুর্বলতা থেকে। তাসালসুলের মধ্যে ত্রুটি হওয়া অথবা কি দুর্বল হওয়া, এই দুইটা থেকে মুসালসাল হাদিস নিরাপদ খুবই কমই হয়। আর মুসালসাল হাদিসের মধ্যে ওই তাসালসুল, খেলাল এবং জয়ীব কি পাওয়া যায়, এটা বেশি পাওয়া যায়, এগুলো থেকে নিরাপদটা খুব কম হয়। বুঝতে পারে নাই? ইফাকাল্লামা, আর খুব কম হয়ে থাকে, ইয়াসলামু, নিরাপত্তা, আল মুসালসাল কে
মুসালসাল হাদিসটা মুক্ত খুব কম হয়ে থাকে, মিন খালালিন ফিত তাসালসুল ওয়া যুফিন, তাসালসুলের মধ্যে খেলাল হওয়া, জয়ীফ হওয়ার থেকে নিরাপদ খুব কমই হয়ে থাকে, মুক্ত খুব কমই থেকে থাকে, মানে বেশি হয়ে থাকে। কথা কি পেতে পারলাম? ওয়া ইন কানা আসলু আল হাদিসে সহিহান মিন গায়রি তরিক তাসালসুল, আর তাসালসুলের সনদ ছাড়াই হাদিসটি সহিহ হওয়াটা কি আসল? তাসালসুলের সনদ ছাড়াই একটা হাদিস এসেছে, এটা সহিহ হওয়াটা কি আসল? মানে তাসালসুল ছাড়াই হাদিস কি হতে পারবে? সহিহ হতে পারবে, এটাই হলো আসল। কথা কি হলো? আশহারুল মুসান্নাফাত ফি, এই ব্যাপারে প্রসিদ্ধ কিতাব সমূহ। আল মুসালসালাতুল কুবরা লিসসুয়ুতি, কারণটা সুয়ুতি। ওয়াকাদ ইশতামালাত, এই হাদিসটি, এই কিতাবটি শামিল করে আছে আলা কত? 85 হাদিসান, 85 হাদিসান, কত? 85 না, 85টি হাদিস। আল মানাহিলুস সালসালাতু ফিল আহাদিসিল মুসালসালাহ, 3 নম্বর বই না, এটা কার? লি মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আল আইয়ুবি কি হলো? ওয়াকাদ ইশতামালাত, আর এটা শামিল করে আছে আলা মিআতাইনি ওয়া ইসনাই আশারা হাদিসান, কত? 212টি হাদিস, মুসালসাল হাদিস। কি হলো? সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।